নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার নব সৃষ্টি প্রবন্ধের পরের প্রশ্ন। রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। প্রশ্ন হলো এরকম, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক আলোচ্য মন্তব্যটি করেছেন? জিজ্ঞাসা চিহ্ন। কেন প্রাবন্ধিক আলোচ্য মন্তব্যটি করেছেন তা পাঠ্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। উত্তর হবে, বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বিরচিত নব সৃষ্টি প্রবন্ধে পৃথিবীর বিভিন্ন ভাষা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলেছেন যে, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, আবার ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। বিভিন্ন ভাষাতে অন্য ভাষার শব্দের ব্যবহার বিষয়েও তিনি সুচিন্তিত মতামত দিয়েছেন। হিন্দি ভাষা আলোচনার প্রসঙ্গে তিনি বলেছেন যে, হিন্দিতে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। এখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিদ্যাসাগর, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, কালীপ্রসন্ন সিংহ প্রমুখদের বিদেশি শব্দ ব্যবহারে কথা বলেছেন। হিন্দি ভাষায় বিদেশি শব্দের বর্জন প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই তিনি আলোচ্য মন্তব্যটির অবতারণা করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাবন্ধিকের মতে কোনো রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। অর্থাৎ বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে ভাষার ধরন, ভাষার গঠন ও ব্যবহার পরিবর্তিত হয়। আচার্য শঙ্করের দর্শন বিষয়ক আলোচনার ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই, সেখানে ধ্বনি বিহুল, অলঙ্কার সমৃদ্ধ, বাক্যবিন্যাসের ব্যবহারই সিদ্ধ বলে ধরে নেওয়া হয়। আবার অন্যদিকে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকটাই কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচা নকশা গ্রন্থটির ভাষার মতোই হয়ে যেতে বাধ্য। বসুমতী পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষা কখনোই চটুল, তরল হতে পারে না। সেই ভাষায় অবশ্যই থাকে গাম্ভীর্য, সাবলীলতা ও অনুকরণীয় মাধুর্য। আবার বলা যায়, বাঁকা চোখের ভাষা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তাতে চটুলতা, তরলতা দেখা যায়। বিষয়বস্তুর ভিন্নতায় ভাষার ধরন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। শিশু সাহিত্যের ভাষায় ধরনটাই এমন হয়, শিশু সাহিত্যের ভাষার ধরনটাই এমন হয় যাতে শিশুরা খুব সহজেই সেই ভাষা আয়ত্ত করতে পারে। আবার আধুনিক কবিতার ভাষা ভিন্নতর, ভাবের দোতনা আনে বলে তা শিশু কিশোর সাহিত্য থেকে ভিন্নধর্মী হয়। সেই কারণেই বলা যায়, শব্দচয়ন, বাক্য গঠন তথা ভাষার উপস্থাপনা বিষয়বস্তু ভিত্তিকই হয়ে থাকে। উত্তর শেষ করো।